bihi shay'an. And we have honored the children of Adam. Wa'budullaha wa la tushriku bihi shay'an, and join none with him in worship. আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাত ওয়াল জালালের সাথে কাউকে পার্টনারশিপ করা যাবে না। এখন আপনি যে সুদে টাকা না লাগাইলে আপনি চলতে পারবেন না। সেজদা দেওয়ার নামই শুধু শিরিক নয়। আপনি যদি মনে করেন কবিরাজ যদি না হইতো এবারের বছর মনে হয় মারাই যাইতাম, তাইলে এটাও শিরিক। আমার যদি বড় কেট্টা না থাকতো তাইলে এবার আমি কি খাইলাম নে। একমাত্র শুধুমাত্র রিজিকের মালিককে আল্লাহ। 27 নম্বর পারার 51 নম্বর সূরা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকু 6 নম্বর লাইন 58 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। And verily Allah is the all provider, honor of power, the most strong. আল্লাহ বলেন শ্রেষ্ঠ রিজিক দাতা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান রাব্বুল আলামিন। আল্লাহর কুরআন যদি কেউ শুধুমাত্র বিন্দু মাত্র পরিমাণ যদি জাররা পরিমাণ যদি মনে করে যে এটা মনে হয় হতেও পারে, মেবি অর নট, যদি মনে করে হতেও পারে নাও হতে পারে, তাইলে তার ঈমান আছে না গেছে? কোরআন মানা কি ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফিল কুরআনু হুলুলুল লিল মুস্তাকিন, দ্য কোরআন ইজ দ্য সলিউশন টু অল দ্য প্রবলেমস। এই কোরআনুল কারীমে সকল প্রকার সমস্যার সমাধান রয়েছে। কোরআন ইজ দ্য কমফর্ট লিবারেশন অফ হিউম্যানিটি। যা আল কুরআনু লিবারাতিল ইনসানিয়্যা, কোরআনুল কারীম মানবতার মুক্তির জন্য এসেছে। মানবতাকে ঠেলে দিয়ে জাহান্নামে ফেলানোর জন্য কোরআনুল কারীম আসেনি। কোরআনুল কারীম এসেছে অন্ধকারে তাকে মানুষগুলোকে প্রেসক্রিপশন ছাড়া যেমন রোগী ভালো হয় না, ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম ব্যতীত এই জাতিকে সভ্য সমাজে পরিণত করা সম্ভব হবে না। শুনুন মুসলমান, এই ছেলেটা কথা বলবে না। Hazrat Muhammad sallallahu alayhi wa sallam is the greatest prophet. He is the leader of all others prophet. At the age of 40, he was given water by Allah to spread Islam. He was a member of the most powerful family of Arab. He had to endure a lot of authority from the peoples of Mecca. At last, he left Mecca for Medina. There he founded a strong Islamic country. The strengthening of Islam was increasing day by day. In his lifetime, Muhammad sallallahu alayhi wa sallam established the best Muslim empire which ruled according to the principle of Quran. চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মনে করেন আপনাকে পৃথিবীর মানুষ কেউ ভালো পায় না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন যখন রিভিল হয়েছে রাসূলুল্লাহর উপরে, কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনি মনে করতেছেন কোরআনুল কারীম শুনে আপনার কি লাভ হবে? বাড়ি নাই, ঘর নেই, টাকা নেই, পয়সা নেই, চেহারা নেই, তার যশ কোনো খ্যাতি নেই, কিন্তু হযরতে বেলাল হাবশী, পৃথিবীতে শ্রেষ্ঠ তিনজন কালো ছিল। পৃথিবীতে শ্রেষ্ঠ কালো ছিল তিনজন, এর মধ্যে হযরতে বেলাল হাবশী 1 নাম্বার ছিলেন। 2 নাম্বার ছিল হযরতে লুকমান হাকিম, তিনি কালোও ছিলেন আবার বাইটটাও ছিলেন। আমাদের দেশে তো মহিলারা কালো হইলে বিয়ে বসতে চায় না, কথা বলেন। মহিলারা বলে যে এই কালো মার্কার কাছে বিয়ে বসার চাইতে বিয়ে না বলেই তো ভালো। বলেন তো এই জাতিকে নিয়ে, এই চেহারা নিয়ে ইন্টারফেয়ার করার তোমাকে ক্ষমতা দিয়েছেন কে? কেউ দিয়েছেন? তোমাকে সুন্দর বানিয়েছেন কে? পৃথিবীর কোনো রাজমিস্ত্রি, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো ডক্টরেট আপনার এই চেহারার অঙ্কন করতে পারবে না। সেজন্য বলা হয়েছে, আচ্ছা মানুষ বলো দেখি রাতটি কেন কালো, সত্যি মামা কোথায় থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ কেমন করে হয়। কথা বলেন। ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই উঠে, সাদা কালো বাচ্চাগুলি কোথায় থেকে ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। মিলছে?
পৃথিবীর এমন এক নৈপুণ্য কারিগর আমাদেরকে ফিট করেছেন, আমাদেরকে এত সুন্দর সিস্টেমে আমাদেরকে তৈরি করেছেন, একটার চেহারার সাথে আরেকজনের মিল হয় আর মিলে না। খাতির লেখা বৃদ্ধাঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছে, কথা হলো ঠিক। কথা বলেন, সেজন্য বলে সূরজ নে দিয়া আপি মিশুআ কো এ পয়গাম, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया में अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया में अजब चीज़ को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर और खरीदार नहीं हो, बाजार से गुजर और खरीदार नहीं हो। हाय मीम में महबूब मतलुब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহকে আল্লাহ বলে চিনার জন্য, মানার জন্য, জানার জন্য। কথা বলেন। আল্লাহ বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি কি? স্থলাভিষিক্ত। এখন আল্লাহর স্থলাভিষিক্ত আপনি হলেন। ফেরেশতারা বলল আল্লাহ তুমি কাকে জমিনে পাঠাবেন? আপনি, ওরা তো সুদ খাবে, ওরা ঘুষ খাবে, ওরা জোয়ার বোর্ড বসাবে, ওরা নারীবাজি করবে, ওরা টেন্ডারবাজি করবে, ইবাদত আর বন্দেগীর জন্য তো আমি আল্লাহ, আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ বলেন তোমরা জানো না, আমি আল্লাহ তা জানি। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, খলিফার কাজ কি? প্রতিনিধির দায়িত্ব পালন করা। দায়িত্বটা হলো কুরআনুল কারীমকে জমিনে আল্লাহর কায়েম, আল্লাহর দিন কায়েম করাই হলো প্রতিনিধির কাজ। কথা বলেন। চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবকে বলে দিলেন অমুক জায়গায় আমার কথাগুলি তুমি কপি করে বলবা, কমও বলতে পারবা না, বেশিও বলতে পারবা না। ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইড বুক দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন আমাদেরকে। সেজন্য শুধুমাত্র কেবলমাত্র এই কুরআনুল কারীম পৃথিবীর জমিনে বিধি বিধান, নিয়ম আর কানুন, দাসত্ব আর গোলামি এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্ভেন্ট হিসাবে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মহতারাম হাজিরিন, আমি যেই কথাগুলি বলতেছিলাম, হযরত বেলাল হাবশী তিনি যখন কুরআনুল কারীম রিভিল হয়েছে, নাজিল হয়েছে, আপনারা কি আমাকে দেখতে পান তো? টাঙ্গাইলে যখন ওয়াজ করতে গেছি, আমি যখন বললাম যে দেখতে পাই, আমাকে দেখতে পাচ্ছেন? পাছন থেকে একদম ঠিক কর্নার থেকে একটা ছেলে বলে উঠলো যে আশিকি সাহেব দেখা যায় কিন্তু কালো চিকচিকি করে। কালো আর দলা কে বানিয়েছেন? হ্যাঁ হুজুরে বলেন না। হযরত বেলাল বললেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন রিভিল হয়েছে জানতে পেরেছি, তখন আমি কোরআন শেখা শুরু করলাম। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত বেলাল কোরআন যখন শিখলেন, একটা সূরা, দুইটা সূরা, এক আয়াত, দু আয়াত এরকম ভাবে করে শিক্ষা শুরু করলেন। আর হযরতে বেলাল হাবশীর কথাগুলি উমাইয়ার কানে চলে গেল। ও উমাইয়া, তোমার ঘরে চাকরি করে আর তোমার বিরুদ্ধাচরণ করে। বলে কি করে? বলে মুসলমানের কুরআনুল কারীম শিক্ষা করে। হযরতে বেলালকে ধরে নিয়ে গেল, ডান দিক দিয়ে একটা রশ্মি লাগাইয়া দিল, বাম দিক দিয়ে একটা রশ্মি লাগাইয়া দিল। আর হযরতে বেলালকে সকালবেলা কোলে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে কুকুরের বাচ্চার এরকম ভাবে টানাটানি করে, হেসরা হেসরি করে, সেই রকম ভাবে টানা হেসরা শুরু করতে লাগলো। হযরতে বেলাল তখনও আহাদ আহাদ বলে শুধু কান্না করেন। ও মুসলমান, তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত দিয়েছে। তোমাকে আল্লাহ বাসা দিয়েছে, বাড়ি দিয়েছে, সুন্দর জায়গা জমি দিয়েছে, ফ্ল্যাট দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। এরপরে ফজরের নামাজটা তুমি মসজিদে পড়ো না। ওরে মুসলমান, এই মুহূর্তে যদি তোমার ইন্তেকাল শুরু হয়ে যায়, যদি তুমি ইন্তেকাল করো, তুমি পৃথিবীর জমিন থেকে চলে যাও, কে বলেছে তোমাকে এই পৃথিবীর জমিন থেকে তোমাকে জান্নাতুল ফেরদাউসে নেওয়া হবে?
পৃথিবীর মানুষ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি আর দাসত্বের মধ্য দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত বানিয়ে দিতে পারে। হযরত বেলাল হাবশীকে শ্রীগানের বাচ্চার মতন যেরকম ভাবে ডান দিকে উশৃঙ্খল যুবকেরা টানাটানি করে, বাম দিকে উশৃঙ্খল যুবকেরা টানাটানি করে, সকালবেলা হলো উত্তপ্ত গরম বালির মধ্যে, তপ্ত বালুর গরম উত্তপ্ত বালিকা রশির মধ্যে হযরত বেলালকে বাবুলের কাঁটা দিয়ে চিঙ্গি দেয়ার বলে, বেলাল এখনো ভালো আছে, শরীর থেকে মাংসগুলি তোমাকে রোয়া রোয়া করে দেব রে বেলাল, এখনো ভালো আছে, মোহাম্মদের কালিমা ছেড়ে দে, না হয় দুনিয়া থেকে তোর এরকম ভাবে কষ্টের মাধ্যমে তোর সহ্য করতে হবে। হযরত বেলাল বললেন, উমাইয়া শুনে রাখো, শুধুমাত্র কেবলমাত্র দাসত্ব আর গোলামি ইবাদত আর বন্দেগী আল্লাহর জন্য করি রে উমাইয়া। শরীর থেকে হাড্ডি মাংসগুলো কেন, শরীর থেকে প্রাণ পাখি বিদায় দিতে পারি, কিন্তু এই দেহ থেকে প্রাণ পাখি বিদায় দিতে পারি, কিন্তু রসুলের মহব্বত আর ভালোবাসা বিদায় দিতে পারি না। আর আমাদেরকে যদি বলা হয় তোমার কাছে যে এই টাকাগুলি আছে এই টাকাগুলি সুদে লাগায়ও না, কয় খাইবো কেমনে, চলবো কেমনে? নাউজুবিল্লাহ বলেন। আমাদের এই অঞ্চলে মনে হয় সুদ নাই, নাকি সুদের এজেন্ট আছে? আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে, কোন আমিন। এরা দেখবেন জানাজার নামাজে সবার আগে, মসজিদে সবার আগে, মসজিদের সভাপতির কাতারে, মসজিদের মুতাওয়াল্লির কাতারে, সব জায়গায় সুদকুর ঘুষকুর বাটপার চিটারগুলি সকলের আগে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে দান, যাতে উঠবে ও জাতেরা থাকবে না আর মান। কথা বলেন। জ্ঞানীরা সব চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলি বিদ্বানেরা সত্য বলে গেছে। এখন মহিলারাও মেম্বারির দ্বারায়, যেই মহিলা ঘরে থাকার কথা ওই মহিলারা এখন ঘরে ঘরে যায়, আর কে কই আমারে বুটটা দিস। এই যুগ এসে পড়েছে। আর আলেমরা যখন স্বতন্ত্র কথাগুলি বলবে, রেসপন্সিবিলিটি অন দ্য হোলি কোরআন, নট অনলি ফর মুসলিম, লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি, ওদের হাত করা পরানো হয়, ওদেরকে জেলে দেওয়া হয়। শুনে রাখুন, কেবলমাত্র শুধুমাত্র এই দিন আর এই মিল্লাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য বানিয়েছেন, কোনো মানুষের গোলামির জন্য আল্লাহ এই দুনিয়া বানান। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। And whoever seeks a religion other than Islam, it will never be accepted of him, and in the hereafter he will be one of the losers. আপনি লেলিনের বই পড়েন, কালমার্সের বই পড়েন, মাউসুতুনের বই পড়েন, আপনি অমুক আর তমুকের বই পড়েন, আর আমরা যখন কোরআন থেকে কথা বলে আপনি বলেন ফান্ডামেন্টালিস্ট, আলেমদেরকে উগ্রপন্থী বলেন। কে বলেছে? এই অধিকার আপনারা কে দিয়েছে? লেলিনের বই নয়, কালমার্সের বই নয়, জগদীশচন্দ্রের বই নয়, আব্রাহাম লিঙ্কনের তত্ত্ববদ্ধ নয়। যদি পড়তে হয় কুরআনুল কারীম পড়ব। আর কুরআনুল কারীম যখন সমাজের মধ্যে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত চলে যাবে, তখন এই পৃথিবীতে এত বাহিনীর প্রয়োজন হবে না। এই পৃথিবী শাসন করার জন্য খলিফাতুল মুসলিমিন উমরের মতো একজন শাসকই যথেষ্ট। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। শুনুন বন্ধুগণ, হযরত বেলালকে বলা হলো, বেলাল এখনো ভালো আছে, মুহাম্মাদের কালিমা ছেড়ে দে। হযরত বেলাল বললেন, এটা তো ছোট কথা, আর কোনো কথা আছে কি? হযরতে বেলালকে বলা হো, বেলাল শরীর থেকে চামড়া গুনি এরকম ভাবে ব্লেড দিয়ে চাষে ফেলবো। হযরত বেলালকে বাবুলের কাঁটা দিয়ে চিংড়ি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর আমার বেলালকে উদ্ধার করে আনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে তোমার জান্নাতবাসী বানায়া দেব। আপনি যখন কোনো মানুষ মুসলমানদের বিপদে এগিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো মুসলমানের পক্ষে যখন এক কদম আগায়, কোনো মুসলমান দ্বীনের জন্য যখন এক কদম আগায়, আমি আল্লাহ তার জন্য 70 কদম আগাই। কোনো মানুষ যদি দ্বীনের জন্য আমাকে সালাম দেয় একবার, আমি আল্লাহ তার সালামের জবাব দিই 70 বার। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
কোনো মহিলা যদি দিনের জন্য পর্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই মহিলার জিম্মাদারের দায়িত্ব নিজে আল্লাহ হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজ পার্কে গেলে, স্টেশনে গেলে, বাস স্টেশনে গেলে, টার্মিনালে গেলে, মার্কেটে গেলে মহিলাদের জন্য বসা যায় না, যাওয়া যায়? কথা বলেন। হযরত বেলালকে বলা হলো, বেলাল পৃথিবীর জমিন থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। হযরত বেলাল বললেন দুনিয়া ছাড়তে পারি, মান সম্মান ছাড়তে পারি, যত চাকরি আছে সব ছাড়তে পারি, কিন্তু রাসূলুল্লাহকে বিদায় দিতে পারি না। আপনি তো রাসূলুল্লাহর আশিক দাবি করেন, মুখে দাড়ি নেই, রাসূলুল্লাহর আশিক দাবি করেন, টুপি নেই, রাসূলুল্লাহর আশিক দাবি করেন, সুদে ভরপুর, রাসূলুল্লাহর আশিক দাবি করেন, চ্যানেল 32টা আপনার ঘরে, তাহলে রাসূলুল্লাহ মহব্বত সেখানে আসবে কি করে? রাসূলুল্লাহ যেগুলো পছন্দ করেন না এগুলো অপছন্দ করেন নামই হচ্ছে ভালোবাসা, যেগুলো রাসূল পছন্দ করেন এগুলো পছন্দ করেন নামই হচ্ছে ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত বেলালকে হযরত আবু বকর সিদ্দিক বললেন উমাইয়া, হযরত বেলালকে মুক্ত করে নেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন তুমি কি আমাকে বিনিময় করবে? উমাইয়া মনে মনে চিন্তা করলো, তার দাম আছে মনে করেন 5,000 টাকা, বলে যদি আমার কাছ থেকে মুক্ত করে নিতে হয় তাহলে দিতে হবে 10,000। দ্বিগুণ একটা দাম পার্মানেন্ট করেন নিল। নাথিং ইজ পার্মানেন্ট, এভরিথিং উইল চেঞ্জ, নাথিং ইজ ফরএভার। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। বিনিময় আল্লাহ রসুল বললেন তোমাকে জান্নাত দেব। কি অসুবিধা হচ্ছে? কি মুসলমান অসুবিধা হচ্ছে? কোরআন শুনুন, তাইলে যতক্ষণ পর্যন্ত বসবেন এটা জান্নাতের বাগান হবে। আজ তো আমাদের সমাজে কোরআনের নামে পেটের ভিতরে যত গান আছে সব মাহফিলে গাওয়া হয়, আর শিক্ষিত সমাজগুলি আমাদের এই মাহফিল থেকে দূর হয়ে গেছে। অশিক্ষিত যত মানুষ আছে সেগুলো রেসপন্স করে, ভালো মানুষগুলি আসতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন কোরআন শুনান, কোরআন বুঝান, দেখবেন জাতি এমন ভাবে লুফে নেবে আপনাকে। এই মাহফিল নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে সুন্নিয়তের কনফারেন্স হিসাবে কবুল করে, সকলে করে আমিন। হযরত আবু বকর সিদ্দিক বললেন কতটুকু দাম? বলে 10,000 টাকা দিতে হবে, 10,000 দিরহাম দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বললেন ও উমাইয়া 10,000 টাকা নয়, আমি 20,000 দিরহাম দেব, আরো যদি লাগে তাও দেব, কিন্তু বিনিময়ে হযরত বেলাল রে চাই। হযরত বেলালকে বলল কোনো বেলাল এদিকে চলে আসুক। উমাইয়া দিয়ে দিল। আল্লাহর রাসূল হযরত বেলালকে নিয়ে গেলেন। যখন নিয়ে গেলেন হযরত বেলালকে বলা হলো বেলাল তুমি আজ থেকে এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মসজিদের নববীর মুয়াজ্জিন হয়ে যাইবা। সাহাবায়ে কেরাম নালিশ দিল হয় রাসূল এই বেলালকে এত কালো আর এত বিশ্রী। হযরত বেলাল যখন আজান দিতেন তেমন একটা কণ্ঠ সুন্দর ছিল না। আমাদের দেশে তো মুয়াজ্জিন রাখি মাশাআল্লাহ, কণ্ঠ যদি ভালো হয় তাইলে মুয়াজ্জিন রাখি, নাইলে রাখি না। যে মুয়াজ্জিনের কণ্ঠ সুন্দর সেই সাকে কি করি মুয়াজ্জিন রাখি, যে আজানটা যেন সুন্দর হয়। তো হযরত বেলালের কণ্ঠ সুন্দর ছিল না। সাহাবায়ে কেরাম বললেন যে ওনাকে রাখা যাবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করেন, ওনাকে আপনি ডিবেট করে দেন। রাসূলুল্লাহ বললেন বেলাল, আর রাসূলুল্লাহ বললেন বেলাল সকাল ফজরের নামাজ থেকে তুমি এই মসজিদের মিনারের মধ্যে আর আযান দিবে না। হযরত বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ কি বললেন, আমার চেহারা সুন্দর না, জিহ্বাটা একটু খাটো, আমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি উচ্চারণ করতে পারি না, আশহাদু আসে। ইয়া রাসূলুল্লাহ আর কোনো প্রবলেম আছে? বলে এই মসজিদের মুয়াজ্জিন ফিট হতে হবে, আনফিট হলে হবে না। হযরত বেলাল বাড়িতে চলে গেলেন, আল্লাহর কোরআনের আয়াতগুলি স্মরণ করে করে কাঁদতে শুরু করলেন। বিচার যদি দিতে হয় কার কাছে দেব? অমুক নেতা আর তমুক নেতা আপনাকে বাঁচাবে, অমুক নেতা, হ্যাঁ দিচ্ছি তো, অমুক নেতা আর তমুক নেতা বাঁচাবে। কে বলেছে আপনাকে? বৃদ্ধাঙ্গুলটা দেখাই। অমুক নেতার ভাত আমি খাই না, অমুক নেতা আমাকে পারায় না, যাকে ওই নেতাকে যে পারায় ওই নেতাই আমাকে খাওয়ায়, তিনির নাম কে? আরো জোরে বলেন কে? কেউ আপনাকে রক্ষা করতে পারবে না যদি আল্লাহ আপনাকে কি করে? রক্ষা করে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, সকলে করে আমিন। তখন হযরতে বেলাল হাবশী বললেন, বেলাল হাবশী বললেন ইয়া রাসূলুল্লাহ কখন থেকে আযান দেব? হযরতে বেলাল হাবশীকে বলা হলো বেলাল মসজিদের নববীর দায়িত্ব অন্য একজন মুয়াজ্জিনকে রেসপন্স করা হবে।
ও বেলাল, তোমাকে দেওয়া হবে না। হযরত বেলাল কান্না করেন আর বলেন, দেখেন এখান থেকে আমাদের শিক্ষা করা দরকার। তিনি কান্না করেন আর বলেন, প্রভু আমি যে কালো, আমার যে চেহারা সুন্দর না, পৃথিবীর মানুষ তো আমাকে আর্টিস্ট করে নাই। আমার যে দাঁত এলোমেলো কুজাকুজি, এই দাঁতগুলি তো আমার কোনো সাহস নয়, আমার কোনো শক্তি নেই এই দাঁতগুলি সুন্দর করে বসাবো। ইয়া রাসূলুল্লাহ, হে রাব্বুল আলামিন, আমার যে চেহারা এত বিশ্রী, এটা তো আমার কোনো যোগ্যতা নয়। আমার যে কণ্ঠের আওয়াজ এত বিশ্রী, এটা তো আমার কোনো যোগ্যতা নয়। আল্লাহ, সব যোগ্যতা তুমি দিয়েছো। হে রাব্বুল আলামিন, আমি কেন মসজিদের মুয়াজ্জিন হতে, আমি কেন ডিবেট হব? রাব্বুল আলামিন তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বেলাল, জানায়া দিলাম আমি আল্লাহর ফয়সালা হয়ে গেছে। জিবরাইলকে বললেন, জিবরাইল সূর্যকে হুকুম দিয়ে দিলাম, যতক্ষণ বেলালে হাফসি আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহ ফজর বানাবো না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, যতক্ষণ পর্যন্ত হযরত বেলাল হাফসি আজান না দিবে ততক্ষণ পর্যন্ত ফজর বানাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুসল্লি হলো হযরত সাহাবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। চারটিখানি কথা নয়। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মেহরাবের ভিতরে মাসআলার ভিতরে, তখন তিনি গেলেন বারংবার শুধু পাছন দিকে ফিরে তাকান। এখন তো ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, ভার্চুয়াল জগৎ এসে গেছে। আমরা কত কিছুর সিস্টেমে আমরা জানতে পারি যে এখন নামাজের সময় হয়ে গেছে, কিন্তু তখন তো এগুলোর যুগ ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে শুধু সাহাবা একরাম যায়। 3 থেকে 4 ঘন্টা হয়ে গেল মসজিদের মাসালার ভিতরে, ইয়া রাসূলুল্লাহ ফজর তো হচ্ছে না। হঠাৎ করে দেখা যায় জিবরাইল আমিন আসার ঘন্টা বাজতেছে। আমি এই কথাটা বলেই কিন্তু আমার আলোচনা সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। জিবরাইল এসে বলল, হে রাব্বুল আলামিন, আমি কি পৃথিবীর জমিনে যেতে পারি? আল্লাহ বলেন, যাও। অনুমতি কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আজকে কি মসজিদে নববীর ভিতরে আজান হয়নি? বলে আজান হয়েছে। বলে কেন আজান হয়নি? রাসূল বলেন, শুধু আজান হয়নি নয়, পৃথিবীর সুন্দর শ্রেষ্ঠ কণ্ঠে আজান দেওয়া হয়েছে। ফেরেশতা জিজ্ঞাসা করে, বেলাল আজান দেয়নি? বলে না, বেলাল আজান দেয়নি। রাসূলুল্লাহকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, কেন পৃথিবীর সব মুয়াজ্জিন যদি মিনারে বসে আজান দেয় আর বেলাল আজান না দিলে আমার আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ ফজর বানাবেন না। হযরত বেলালকে বলা হলো, বেলাল তুমি আজান দাও। হযরতে বেলাল আজান না দিলে আল্লাহ রাব্বুল আলামিন এলান করেন, রিভিল করেন, কিসের কারণে? মহব্বত কম না বেশি? হযরতে বেলালকে বলা হলো, বেলাল আজান দাও। হযরতে বেলাল আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে ফজর না হয়ে থাকে, দেখেন মধ্য আকাশের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জোহরের ওয়াক্ত বানিয়ে দিয়েছেন। হযরতে বেলালকে বলা হলো, ও বেলাল, এমন কোন গুণ তোমার মধ্যে আছে যেই গুণের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বড় নিয়ামত দিয়েছেন? আল্লাহ সাথে সাথে আয়াত রিভিল করে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি মানুষকে ভয় না করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় এবং ভালোবাসা যার ভিতরে বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের বেশি, তার কাছে আল্লাহর কাছে তার সম্মান ইজ্জত বেশি। বেলালকে আঘাত করা হয়, ও বেলাল, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। बेलाल बोले मुसलमानों से अल्लाह ताला से डरना, यही से डरना जो वाकई डरना है। और देखो दुनिया से ना जाओ मगर ईमान, मगर इस हालत में क्या इस्लाम पर साबित कदम रहो। और देखो सब मिलजुल कर अल्लाह की रस्सी मजबूत पकड़ लो और जुदा जुदा ना हो। अल्लाह ने तुम ही जो नियामत अता फरमाए है, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, उसकी याद से गाफिल ना हो। তোমাদেরকে আমার আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকু তোমরা নিয়ামত ভুলে যেও না। হযরত বেলালের ভিতরে যেই তাকওয়া ছিল, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর মি, নাহনু নাস্তাঈনু বিল্লাহ, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর মি, আল্লাহু হুয়া ইয়াকফি লানা, আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর মি, উই সিক আল্লাহস হেল্প, নাহনু নাস্তাঈনু বিল্লাহ। আল্লাহর সাহায্যের উপরে কোনো সাহায্য হতে পারে। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি এই মুহূর্তে শ্রীমঙ্গল চলে যাব বলে
আমি আর বেশি সময় দিতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে প্রাণ ভরে কুরআনুল কারীমের মাহফিল উপলব্ধ করার, এই মাহফিল থেকে শিক্ষামূলক কিছু যেন আপনারা পান, আমি সেই দোয়াই করলাম। আমিও এক সময় 1 ঘন্টা আলোচনা করেছি, 45টা শান গেয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। ডোন্ট ক্রস ইউর লিমিট, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ডু ইট ইউর সেলফ ফার্স্ট দেন টেল আদার, টু মাচ ক্যানিং ওভার রিসেস ইট সেলফ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিপ মি ইন ইউর প্রেয়ার্স, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখুন, সকলকে আমিন। আমার বাড়ি হচ্ছে তিতোখাই, আপনারা চিনেন তো আমাকে। এই যে আমার কাছে বসে আছেন আমার উমর আলী চাচা, আমার রক্তের, আমার ব্লাডের। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কুলে আমি বড় হয়েছি। আমি হবিগঞ্জ চানমিয়া জামে মসজিদে বর্তমানে আছি। আগে একটা হবিগঞ্জে থাকতাম না। আমি 2টা মাদ্রাসা করেছি হবিগঞ্জে, সুনামধন্য প্রতিষ্ঠান হালিমা সাদিয়া মহিলা হাফিজিয়া মডেল মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে এসি সহকারে আমি ছাত্রীদেরকে পড়াচ্ছি। 70 জন 80 জন হিফজেক শাখাই আছে, ওরা হাত মৌজা পাও মৌজা পড়ে। যেই সময়ে মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে গেছে, জাতি যে কোথায় চলে গেছে, শরীফ শরীফা বের করে দিচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষার মাত্র লেশ মাত্র নেই। কুরআনুল কারীমে আবার ফিরে আসতে হবে, তাইলেই খলিফাতুল মুসলিমিন উমরের যুগ চলে আসবে, উসমানের যুগ চলে আসবে, আলীর যুগ চলে আসবে। আর কুরআন বাদ দিয়ে লিলিন কালমার্স আর মাউশেতুনের আইনস্টিনকে পড়াবেন, এই দিয়া এই দেশে শান্তি কায়েম করা সম্ভব হবে? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ট্রুলি দ্য রিলিজিয়ন উইথ আল্লাহ ইজ ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, ধর্ম, গ্রন্থ, তন্ত্র, মন্ত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ যেন কবুল করে সকলে গণ আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।